শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এবং তোমাদের কলেজ ভর্তি অনলাইন আবেদন কয়টি ধাপে সম্পূর্ণ হবে এবং তোমাদের মেইন কলেজ ভর্তি কবে শুরু হবে এবং তোমাদের কলেজের একাদশ শ্রেণীর ক্লাস কবে শুরু হবে, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। এবং তোমাদের এই নোটিশটা প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। অনলাইনে ভর্তি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের একাদশ শ্রেণী ভর্তির জন্য তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছে তারা www.exiclassadmission.gov.bd। তোমরা গুগল অথবা ক্রোম বাজারে গিয়ে সার্চ করবা www.exiclassadmission.gov.bd লিখে সার্চ করলে তোমাদের এরকম একটা ওয়েবসাইট শো হবে। যখন তোমাদের একাদশ শ্রেণীর কলেজের আবেদন শুরু হবে তখন তোমাদের এখানে দেখাবে অ্যাপ্লাই নাও বাটন দেখাবে, তখন থেকে তোমরা আবেদন করতে পারবে এবং শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবে। তোমরা শুধু অনলাইন আবেদন করতে পারবে এবং অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। তোমরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমাকে 150 টাকা আবেদন ফি জমা দিয়ে তোমরা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজের তার অবস্থান নির্ধারণ করে। এবং তোমরা যে 150 টাকা জমা দিয়ে কলেজ ভর্তির আবেদন করবে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি, সেই কলেজগুলো তোমাদের মেধা কোটা এবং রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু নেবে সেই কলেজগুলো। তো চলো তোমাদের কয়টি ধাপে কলেজ ভর্তির আবেদন শুরু হবে তো দেখে আসি। তো তোমাদের 3টি ধাপে কলেজ ভর্তির আবেদন সম্পূর্ণ হবে। প্রথম ধাপ এবং তোমাদের ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। মানে তোমরা যারা বোর্ড চ্যান্সের জন্য আবেদন করেছে এবং তোমাদের বোর্ড চ্যান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হলে তোমাদের কিন্তু এই সময়ের মধ্যে রেজাল্ট পরিবর্তন আবেদন করতে হবে কলেজ ভর্তির। তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হবে 26 মে 2024 রবিবার থেকে 11 জুন 2024 মঙ্গলবার। তোমরা এখানে প্রায় 17 দিন সময় পাবা আবেদন করার জন্য এবং তোমাদের আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি হবে তোমাদের হচ্ছে 12 জুন বুধবার 12 জুন 2024 বুধবার থেকে 13 জুন 2024 বৃহস্পতিবার। এটা তোমাদের কাজ না, এটা তোমাদের হচ্ছে কলেজের কাজ। তুমি যে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করবে সেই কলেজগুলোর কাজ, তারা তোমাদের আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি করবে এবং শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন গ্রহণ। মানে তোমরা যারা বোর্ড চ্যান্সের মধ্যে তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে তোমরা আবেদন করতে পারবে 12 জুন 2024 বুধবার থেকে 13 জুন 2024 বৃহস্পতিবার। তোমরা এখানে প্রায় 1 থেকে 2 দিন সময় পাবা আবেদন করার জন্য। তোমাদের যাদের বোর্ড চ্যান্সের মধ্যে আবেদন শুরু হবে এবং তোমাদের প্রশ্নক্রম পরিবর্তনের সময় তোমাদের হচ্ছে প্রশ্নক্রম পরিবর্তনের সময় হচ্ছে 13/6/2024 বৃহস্পতিবার। মানে তোমরা যারা কলেজ ভর্তির আবেদন করবে 150 টাকা ফি দিয়ে সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি সেই কলেজগুলো তোমরা পরিবর্তন করতে পারো। যদি তোমার কোনো কলেজ ভালো না লাগে তুমি ওই কলেজের পরিবর্তে অন্য আরেকটি কলেজ তুমি সেখানে নিতে পারো। এবং তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করে, এবং তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করবে তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে তোমাদের হচ্ছে 23 জুন 2024 রবিবার রাত 8টায়। এবং শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। মানে তোমাদের এখানে ফল প্রকাশের পর থেকে তোমাদের হচ্ছে 29 জুন 2024 শনিবার রাত 8টায় তোমাদের হচ্ছে নিশ্চয়ন করতে হবে। এবং তুমি যদি কলেজ পাওয়ার পরও যদি নিশ্চয়ন না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমাকে আবার দ্বিতীয় পদে আবেদন করতে হবে। এবং তোমাদের হচ্ছে নিশ্চয়ন ফি হচ্ছে তোমাদের হচ্ছে 335 টাকা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সর্বমোট 335 টাকা নিশ্চয়ন করতে হবে তুমি যদি কলেজ পাও। এখানে দেখো তুমি যদি প্রথম পর্যায়ে কলেজ পাওয়ার পরেও যদি তুমি নিশ্চয়ন না করো 335 টাকা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিশ্চয়ন না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন বাতিল হবে এবং তোমাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। মানে তোমাকে 150 টাকা ফি দিয়ে কিন্তু দ্বিতীয়ভাবে আবেদন করতে হবে কলেজে ভর্তি। প্রথম পর্যায়ে তুমি যদি কলেজ না পাও সেক্ষেত্রে তোমাকে আর দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তির আবেদনের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে না। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ, তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে 30 জুন 2024 রবিবার থেকে 2 জুলাই 2024 মঙ্গলবার রাত 8টা পর্যন্ত।
মানে তোমরা এখানে প্রায় 3 দিন সময় পাবা দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য। এবং প্রশ্নক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, মানে তোমরা যারা প্রথম ধাপে কলেজ ভর্তির আবেদন করেছো তোমাদের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 4 জুলাই 2024 বৃহস্পতিবার রাত 8টায়। মানে তোমরা যারা মাইগ্রেশন বলতে কী বোঝায়? মাইগ্রেশন বলতে তোমাদের হচ্ছে তোমরা ধরো তুমি 5টি কলেজ আবেদন করেছো সর্বনিম্ন, সেই 5টি কলেজের মধ্যে তোমার কলেজ এসেছে 5 নম্বরে এবং তুমি 5 নম্বর কলেজটি নিশ্চয়ন করেছো 335 টাকা দিয়ে, এবং তোমাদের সেটা অটো মাইগ্রেশন হবে। মানে তখন তোমাদের যে 1 থেকে 4 পর্যন্ত যে কলেজগুলো তোমরা রেখেছো, তোমার তো 5 নম্বর কলেজ তুমি তো নিশ্চয়ন করেছো, এবং তোমাদের বাকি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি কলেজ তোমরা কিন্তু নিতে পারবে। এটাকে মাইগ্রেশন বলা হয়। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ, মানে তোমরা যা দিতে হবে কলেজ ভর্তির আবেদন করছো তোমাদের ফল প্রকাশ করা হবে 4 জুলাই 2024 বৃহস্পতিবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। মানে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তির আবেদন করে এবং দ্বিতীয় পর্যায়ে তোমরা কলেজ পেলে তোমাকে কিন্তু নিশ্চয়ন করতে হবে, এবং তুমি যদি নিশ্চয়ন না করো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়ে তোমাকে আবার 150 টাকা দিয়ে কিন্তু, আর তৃতীয় পর্যায়ে গিয়ে তোমাকে আবার 150 টাকা দিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে কলেজ ভর্তির। তুমি যদি দ্বিতীয় পর্যায়েও যদি কলেজ না পাও সেক্ষেত্রে কিন্তু তুমি তৃতীয় ধাপে কলেজ ভর্তির আবেদন করতে তোমাকে আর 150 টাকা পেমেন্ট করতে হবে না। সেম তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ, তো তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে তোমাদের হচ্ছে 9 জুলাই 2024 মঙ্গলবার থেকে 10 জুলাই 2024 বুধবার তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে। প্রশ্নক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, মানে তোমাদের দ্বিতীয় ধাপে আবেদন করেছো কলেজ ভর্তি, সেখানে তোমাদের প্রথম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে তোমার হচ্ছে 12 জুলাই 2024 শুক্রবার রাত 8টায় তোমাদের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ, মানে তোমাদের তৃতীয় পর্যায়ে আবেদন করেছো তোমাদের তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে 12 জুলাই 2024 শুক্রবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। মানে তোমরা যারা তৃতীয় পর্যায়ে কলেজ পাওয়ার পরেও তোমরা যারা নিশ্চয়ন করবে না 335 টাকাতে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন বাতিল হবে এবং তোমরা এবছর আর কোনো কলেজে ভর্তি হতে পারবা না। তবে সেক্ষেত্রে কিন্তু চতুর্থ ধাপেও সুযোগ দিতে পারে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এবং তোমাদের মেইন কলেজে ভর্তি শুরু হবে তোমাদের হচ্ছে 15 জুলাই 2024 সোমবার থেকে 25 জুলাই 2024 বৃহস্পতিবার। এখানে তোমরা প্রায় 10 দিনের মতো সময় পাবা কলেজ ভর্তির জন্য। এবং তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তোমাদের হচ্ছে 30 জুলাই 2024 মঙ্গলবার থেকে। এবং তোমাদের উল্লেখ্য অনলাইনে ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। তো তোমাদের ক্লাস শুরু হচ্ছে 30 জুলাই 2024 মঙ্গলবার থেকে, এবং তোমাদের হচ্ছে অনলাইনে তোমাদের ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম নেওয়া হবে না। এবং তোমাদের কলেজ ভর্তি ফি কত তা ইতিমধ্যে আমি ভিডিও তৈরি করেছি, তো অবশ্যই তোমার ভিডিওটা দেখে আসবা, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।